কালীবাড়ি থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম আরেকটি দর্শনীয় স্থানে। বড়বাজারে যে পারুল জুয়েলার্স আছে ওমেন্স কলেজের কাছে, পারুল জুয়েলার্সের ঠিক সামনে দিয়েই একটা রাস্তা ঢুকে যাচ্ছে সোনাপট্টির ভেতর দিকে। আমরা সেই রাস্তা ধরেই সোজা চলে এসেছিলাম, ডান দিক বাঁ দিক কোত্থাও যাওয়ার দরকার নেই। পুরোপুরি সোনাপট্টিটা যখন শেষ হচ্ছে সেখানেই একটা ৩ মাথা বা তেমাথা মোড় পড়বে। ওখানেই আছে এই রাধাকৃষ্ণের মন্দির। বুঝতে অসুবিধা হলে আশেপাশের দোকান থেকে কাউকে জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দেবে। এই মন্দিরে যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি সত্যি অমায়িক মানুষ। ওনার কাছেই আমরা জানতে পারি এই মন্দিরটা প্রায় ২০০-২৫০ বছরেরও পুরনো। যদিও আশেপাশটা দেখলে সেটা ভালো মতোই বোঝা যাচ্ছিল। এখানে একটি ফ্যামিলিও থাকে। ওনার কাছে আমরা আরও জানতে পারি আশেপাশে আরও ঘোরার জায়গা আছে। উনি আমাদের বললেন পারলে ঘুরে এসো, ভালো লাগবে। এই মন্দিরটা বলতে গেলে রানী স্কুলের খুবই কাছে। রানী স্কুলের কাছে আসলেও কাউকে জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে। এরপরও গিয়েছিলাম আমরা আরেকটি জায়গায়, সেটা নেক্সট পার্টে আসছে। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।